সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন। টিউলিপ সিদ্দিকের পর এখন সাইমা ওয়াজেদ পুতুল নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে পুতুলের WHOর পদ পাওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদক। কিভাবে WHOর পদ তিনি পেয়েছেন তা নিয়েও দুদক এখন অনুসন্ধান শুরু করছে। তার মানে হচ্ছে শেখ হাসিনার পরিবারের সমস্ত সদস্যরা যারা দুর্নীতি অনিয়মে জড়িয়েছেন এখন এক এক করে তাদের বিভিন্ন পয়েন্টে ধরা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর অবৈধ সম্পদের অভিযোগে সদ্য পদ হারানো ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক, তার বোন, চাচা সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক MP শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির সফল। Thank you so much. 2023 সালের 1 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তিনি পান 8 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালের শম্ভু আচার্য পান 2 ভোট। ওই নিয়োগে তখনই প্রশ্ন তোলে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ায় কম যোগ্যতা থাকার পরও পুতুল দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন তারা। শেখ হাসিনার পতনের পর পুতুলের বিকল্প কাউকে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। এখন তার নিয়োগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির মামলা হলেই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ হারাবেন বিষয়টি তেমন নয়। সদস্য রাষ্ট্রের ভোটে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসাও বলছেন অনেকেই, তবে তা অস্বীকার করেন দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এদিকে ব্রিটেনে মন্ত্রিত্ব হারানোর পর আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে তার বোন আজমিনা সিদ্দিক, চাচা শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক MP শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে দিয়েছেন। মূলত শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন টিউলিপ। এদিকে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি টিউলিপের মন্ত্রিত্বের পদত্যাগপত্র গ্রহণ করছেন। ওই পদত্যাগপত্রে কি লিখেছিলেন টিউলিপ? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পদত্যাগের আগে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রতিক্রিয়ায় দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করার জন্য পদত্যাগপত্রে লাউরি ম্যাগনাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিউলিপ। সেই সঙ্গে এও জানিয়েছেন, টিউলিপ তদন্তের স্বার্থে তার বর্তমান ও অতীত আর্থিক এবং বসবাসের বিস্তারিত তথ্য প্রদান করেছেন। চিঠিতে টিউলিপ আরও জানান, তার অনুরোধে তদন্তের পর স্যার লাউরি নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রী হিসেবে মন্ত্রিত্বের নীতিমালা লঙ্ঘন করেননি। লাউরি উল্লেখ করেছেন, টিউলিপ যেসব সম্পত্তির মালিক বা যেখানে বসবাস করেছেন সেসব কোন রকম জালিয়াতির প্রমাণ নেই। পাশাপাশি তার কোনো সম্পদ অবৈধ উপায় ব্যতীত অন্য কিছু থেকে প্রাপ্ত এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। পারিবারিক সম্পর্কের বিষয়গুলো সবাই জানেন উল্লেখ করে টিউলিপ আরও লেখেন, তিনি যখন মন্ত্রী হয়েছিলেন তখন সরকারকে তার পরিবারের এবং ব্যক্তিগত স্বার্থের সম্পূর্ণ বিবরণ জানিয়েছিলেন। সে সময় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তারা টিউলিপকে পরামর্শ দিয়েছিলেন ঘোষণাপত্রে তিনি যেন তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সম্পর্কিত যে কোনো বিষয় এমনকি মন্তব্য এড়িয়ে চলেন। তিনি এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কর্মকর্তাদের পরামর্শে কাজ করেছেন বলেও স্টারমারকে আশ্বস্ত করেন। শেষে টিউলিপ লিখেছেন, তার অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে কাজ চালিয়ে যাওয়া সরকারের জন্য বিভ্রান্তিকর হতে পারে। লেবার পার্টির প্রতি এবং জাতিকে পুনরুজ্জীবিত করার যে প্রক্রিয়া সরকার শুরু করেছে তার প্রতি টিউলিপের আনুগত্য আগেও ছিল, এখনো রয়েছে। কিন্তু এখন তিনি তার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান টিউলিপ এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠি শেষ করেন। টিউলিপ সিদ্দিকের পর এখন সাইমা ওয়াজেদ পুতুল নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে পুতুলের WHO-র পদ পাওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদক। কিভাবে WHO-র পদ তিনি পেয়েছেন তা নিয়েও দুদক এখন অনুসন্ধান শুরু করছে। তার মানে হচ্ছে শেখ হাসিনার পরিবারের সমস্ত সদস্যরা যারা দুর্নীতি অনিয়মে জড়িয়েছেন এখন এক এক করে তাদের বিভিন্ন পয়েন্টে ধরা হচ্ছে। নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের বিষয়ে ইতিমধ্যে একটি দল গঠন করা হয়েছে। বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO-র আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সময় অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলেও জানায় আক্তার হোসেন। দর্শক, এটা নিশ্চিত যে সাইমা ওয়াজেদ পুতুল সে আঞ্চলিক পরিচালক হওয়ার পদে যে ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার, যে ধরনের যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা ছিল না। এগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে। বরং তার চেয়ে অনেক বেশি একজন প্রার্থী ছিলেন, তিনি হচ্ছেন শ্রীলঙ্কার। কিন্তু শেখ হাসিনা এই পদে তার মেয়েকে অধিষ্ঠিত করার জন্য ভারতের সহযোগিতা চেয়েছেন এবং ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে প্রচুর দেন দরবার করে এই পদ বাগিয়ে নেওয়া হয়। অথচ এই সংক্রান্ত তার কোনো অভিজ্ঞতাই নেই এবং খুবই সামান্য। আরেকটি সমস্যা হলো যে এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, WHO। এই আঞ্চলিক পরিচালকদের কাজ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, তার মানে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যেই বিভিন্ন কার্যালয় আছে বা প্রোগ্রাম আছে সেখানে
অংশগ্রহণ করার কথা এবং করে আসছে। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। এই নতুন প্রেক্ষাপটে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু বাংলাদেশে আসতে পারছেন না। কয়েকবার তার আসার তারিখ নির্ধারিত হলেও তিনি আসেননি, যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে। এখন এই ধরনের মানে পরিস্থিতির মধ্যে যেখানে তিনি বাংলাদেশে আসতে পারেন না, অথচ WHO তিনি আঞ্চলিক পরিচালক, তখন এই পদ আঁকড়ে থাকা কি উচিত কিনা, নাকি তারও পদত্যাগ করা উচিত? এটাও একটা নৈতিক প্রশ্ন। যে প্রশ্নটা টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে হয়েছে, যে শেখ হাসিনার মতন দুর্নীতিবাজ এবং একজন ফ্যাসিস্ট, তার সাথে লেবার পার্টি ব্রিটেনের, তারা হচ্ছে মুক্ত গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, সবার অংশগ্রহণের নির্বাচন, এইরকম পলিসিতে বিশ্বাস করে লেবার পার্টি। তার দৃষ্টিভঙ্গির সঙ্গে টিউলিপ যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন, হতে পারে আত্মীয়, তারপরেও সে যেভাবে সম্পৃক্ত ছিলেন, তার প্রচারপত্র পাওয়া গেছে গণভবনে, সেটাও প্রমাণিত হয়েছে। তিনি বসবাস করেছেন হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ দুজন ব্যবসায়ীর ফ্ল্যাটে, সেটাও প্রমাণিত হয়েছে। এখানে যেমন একটা নৈতিক প্রশ্ন, একই প্রশ্ন সাইমা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রে, যে তিনি আঞ্চলিক পরিচালক কিন্তু তার বিরুদ্ধে মামলা, তিনি বাংলাদেশে কোনো মিটিং আসতে পারেন না, কোনো সেমিনারে আসতে পারেন না, কোনো কনফারেন্সে তিনি যোগ দিতে পারেন না। এই অবস্থায় তিনি এই পদটা আঁকড়ে থাকার মানে কোনো নৈতিক অবস্থান আছে কিনা, সেটা একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি কিভাবে এই পদে আসলেন, সেটা নিয়েও এখন দুদক কাজ করছে দর্শক। সুতরাং কোনোভাবেই রেহাই নেই। যত অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, সব এখন পই পই করে হিসাব নিচ্ছে। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।